আজকে বিকেল ঠিক তখন 6টা বাজে আমি চলে এসেছি ছাদে। সূর্য তখন আস্তে আস্তে ডুবে যাচ্ছে আর ওয়েদারটা সব মিলিয়ে বেশ ভালোই ছিল। দেখো গাছপালার মধ্যে দিয়ে সূর্যের আলোটা কি সুন্দর দেখতে লাগছে। এখন তো রোদও কমে গেছে, তাই ভাবলাম আমাদের ছাদ বাগানটা তোমাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। চলো তাহলে শুরু করা যাক। এই যে প্রথমে যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আকন্দ গাছ। খুব বেশি বড় না, কিন্তু দেখো কি সুন্দর ফুল হয়েছে। মা খুব শখ করে এই গাছটাকে বসিয়েছিল। আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গন্ধরাজ গাছ। এর কুড়ি হয় আর সব পিঁপড়েতে খেয়ে নেয়। আর এটা কি গাছ আমি কিন্তু শিওর না, শিওর হয়ে পরে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়ির পিছনে গাঁদা ফুল গাছের চারা হয়েছিল, সেটাই বাড়িতে এনে বাপি লাগিয়ে রেখেছে। আর এটা হলো একটা পিঙ্ক হিবিস্কাস, আর তার মধ্যেই দেখো কতগুলো তুলসী গাছ হয়েছে। ফুল হচ্ছিল না বলে মা সব গাছগুলোকে কেটে দিয়েছিল। এখন দেখো কত সুন্দরভাবে পাতা ছেড়েছে আর কুড়িয়েও এসছে। এখন যে গাছটা দেখাচ্ছে ওটা পুদিনা গাছ কিনা তোমরা একটু কমেন্ট করে জানিও তো। দেখো আমাদের বাড়িতে তোমরা একটু তুলসী গাছটা বেশিই দেখতে পাবে। চলো এবার দেখাই এই পুচকি গাছটাকে। এটা হলো অ্যালামন্ডা গাছ। যখন ফুল দিয়েছে অনেক অনেক ফুল দিয়েছে, আর এটা হচ্ছে ইয়েলো অ্যালামন্ডা ছিল। দেখাচ্ছি তোমাদেরকে মিনি টগর। এবার যে গাছটা দেখাবো এটাও একটা অ্যালামন্ডা, কখনো ফুল হয়নি বলে জানি না এটা কেমন দেখতে। আমি এটা এনেছিলাম নার্সারি থেকে। আর এটা হলো আমাদের শিউলি গাছ। গাছটা প্রায় অনেকটাই বড় ছিল, ফুল হওয়ার পর মা কেটে দিয়েছে। আর এটা হলো আমাদের পাতিলেবু গাছ। প্রায় 1-1.5 বছর হয়ে গেল এ বড় হয়েছে, জানি না কবে লেবু হবে গাছটাতে। গাছগুলো সবই প্রায় মার বসানো। আর এখানে আছে একটা মিনি টগর আর একটা বড় টগর। আর এগুলো হচ্ছে সবই থোকা টগরের গাছ, এখনো ফুল হয়নি এগুলোতে। আগের বছর দারুণ ফুল হয়েছিল। আর নয়নতারা নিয়ে তো আমাদের কোনো কথাই হবে না। চলো এবার দেখাই নীলকণ্ঠ। আর তার পাশেই আছে বেলফুল গাছ। বেলফুলে মাঝে মাঝে ফুল হয়, বেশি ফুল হয় না। আর এখন তো বা নতুন টাইম ফুল গাছও লাগিয়েছে। আমাদের সাথে আবার নেক্সট পার্টে দেখা হবে।